হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা টেট এক্সামের জন্য, ঠিক আছে? টেট এক্সামের জন্য নতুন একটা ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের জন্য মিশন লক্ষ্যভেদ। এই মিশন লক্ষ্যভেদ নামে একটা কি থাকবে, প্লেলিস্ট থাকবে। কি থাকবে? মিশন মিশন লক্ষ্যভেদ, ঠিক আছে? তো এই মিশন লক্ষ্যভেদ নামে একটা প্লেলিস্ট থাকবে। তো সেই মিশন লক্ষ্যভেদের মধ্যে কিন্তু সব কিছুই থাকবে। এডুকেশন থাকবে, বাংলা থাকবে, ইতিহাস থাকবে। তো সবগুলোর সামনে তোমাদেরকে থাম্বনেল দেখা যাবে, তোমরা দেখতে পারবে। তো সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা সবাই ওয়াচ করবে, ওকে? ইফ ইউ উইশ, মানে যদি তোমার ইচ্ছে হয় তাহলে। তো চলো আজকের প্রশ্ন, বুদ্ধি বলতে কী? তো নর্মালি আমাদের প্রশ্ন আসতে পারে বা হতেও পারে এরকম প্রশ্ন যে বুদ্ধি বলতে কি? শেখার ক্ষমতা, সমস্যা সমাধানের ক্ষমতা, নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া ক্ষমতা, ঠিক আছে? তারপর নেক্সট, টু ফ্যাক্টর থিওরি কে দেন? ঠিক আছে, এই টু ফ্যাক্টর থিওরি কে দেন? স্পিয়ারম্যান দেন। স্পিয়ারম্যানের জি তথ্য বা জি ফ্যাক্টর বলতে বোঝায় দেখো, টু ফ্যাক্টর থিওরির মধ্যে কী কী আছে? জি আছে একটা, আরটা আছে এস, ঠিক আছে? তো এই স্পিয়ারম্যানের তত্ত্বে জি বলতে কি বোঝায়? জি বলতে সাধারণ বুদ্ধি বোঝায়। যেহেতু এখানে জি মানে সাধারণ বুদ্ধি, অবশ্যই এস ফ্যাক্টর বলতে কি বোঝাবে? এস ফ্যাক্টর বলতে বোঝায় বিশেষ ক্ষমতা, ঠিক আছে? তারপর মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি কে দেন? এটা দেন গার্ডনার। কে দেন? গার্ডনার দেন। গার্ডনারের মতে বুদ্ধির সংখ্যা কত? গার্ডনারের মতে বুদ্ধির সংখ্যা হলো 8টি। কয়টি? 8টি। বিনেট সাইমন, বুদ্ধি পরীক্ষা প্রকাশিত হয় কবে? মানে এই যে বিনেট সাইমন নামে একটা বুদ্ধি পরীক্ষা, এটা প্রথম কবে প্রকাশিত হয়? প্রকাশিত হয় 1905 সালে, ঠিক আছে? তারপর আইকিউ, এই যে আইকিউর ধারণা, এই ধারণাটা কে দেন? আইকিউ ধারণা দেন স্টার্ন। কে দেন? স্টার্ন দিয়েছেন আইকিউ ধারণা। আইকিউ সূত্র কি? আইকিউ সূত্র হলো, দেখো নর্মালি আমাদের বইয়ে কি লেখা থাকে? আমাদের বইয়ে থাকে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এটা, ঠিক আছে? তোমরা কিন্তু এটা উত্তর দেবে, ওকে? ওয়াইস, WAIS, ওয়াইস তৈরি করেন কে? ওয়েক্সলার। কে তৈরি করেন? ওয়েক্সলার। যদি তোমাদের কাছে সম্ভব হয় তাহলে এই ওয়াইজের ফুল ফর্মটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে। ওয়াইজ পরীক্ষা করা হয় কাদের জন্য? এই ওয়াইজ পরীক্ষা করা হয় কেবলমাত্র শিশুদের জন্য। থর্নডাইক বুদ্ধিকে কয় ভাগে ভাগ করেছেন? থর্নডাইক বুদ্ধিকে 3 ভাগে ভাগ করেছেন। থর্নডাইকের বুদ্ধির ধরন অ্যাবস্ট্রাক্ট, মেকানিক্যাল, সোশ্যাল। এটা হলো থর্নডাইকের 3 ধরনের বুদ্ধির ধরন, ঠিক আছে? এই স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেল, এটা কে দেন? এটা দেন গিলফোর্ড। গিলফোর্ডের মডেল মডেল বুদ্ধির উপাদান কি? এখানে সবগুলা, অপারেশন, কন্টেন্ট, প্রোডাক্ট, ঠিক আছে? তারপর মেন্টাল এইজের ধারণা কে দেন? বিনে। মেন্টাল এজের ধারণা কে দেন? বিনে দেন, ঠিক আছে? স্ট্যানফোর্ড বিনেট স্কেল তৈরি করেন কে? টারম্যান। কে করেন? টারম্যান করেন। স্ট্যানফোর্ড বিনেট পরীক্ষা কবে প্রকাশিত হয়? 1916 সালে, ঠিক আছে? সামাজিক বুদ্ধি ধারণা কে দেন? থর্নডাইক দেন। গড় আইকিউ ধরা হয় 90 থেকে 110। 130-এর বেশি আইকিউ হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় মেধাবী ছাত্র বা ছাত্রী। 70-এর নিচে আইকিউ হলে কি করা হয়? 70-এর নিচে আইকিউ হলে মানসিক প্রতিবন্ধী ধরা হয়। ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স টেস্ট, এটি কিসের উদাহরণ? এটি স্ট্যানফোর্ড বিনেটের উদাহরণ, ঠিক আছে?
গ্রুপ ইন্টেলিজেন্স টেস্ট এটি কিসের উদাহরণ? এটি হলো আর্মি আলফা এবং আর্মি বিটা। এই যে আর্মি আলফা টেস্ট, এটা কি ছিল? এটা একটা মৌখিক পরীক্ষা ছিল। আর্মি বিটা টেস্ট ছিল একটা কি? অমৌখিক। ইন্টেলিজেন্সের সংজ্ঞা কে দেন? ইন্টেলিজেন্সের সংজ্ঞা দেন বিনিয়ে দিয়েছেন, স্পেয়ারম্যান দিয়েছেন, থর্নডাইকও দিয়েছেন। বুদ্ধি পরিমাপের প্রধান পদ্ধতি কি? বুদ্ধি পরিমাপের প্রধান পদ্ধতি হলো আইকিউ টেস্ট। বুদ্ধি প্রথমত নির্ভর করে, মনে রাখবে এই যে বুদ্ধি আছে প্রথমত নির্ভর করে কিন্তু আমাদের যে ফ্যামিলি কীরকম, ঠিক আছে, মানে বংশগতি এবং পরিবেশ, আমি যেখানে বেড়ে উঠছি সেটা, তার উপর ডিপেন্ড করে কিন্তু মানুষের বুদ্ধি গড়ে ওঠে বা নির্ভর করে। ক্রিয়েটিভিটির সাথে সম্পর্কিত বুদ্ধি ডাইভারজেন্ট থিঙ্কিং। কি ডাইভারজেন্ট থিঙ্কিং? গার্ডনারের লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স কিসের উদাহরণ? লেখক, কবি, বক্তা। গার্ডনারের লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স হলো লেখক, কবি, বক্তার উদাহরণ। লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সের উদাহরণ কি? যেহেতু এখানে লজিক কথা বলা হয়েছে সেহেতু এখানে অবশ্যই সবার আগে আমাদের ম্যাথ থাকবে, বিজ্ঞানী থাকবে, তারপর গবেষক থাকবে। মিউজিক্যাল ইন্টেলিজেন্সের উদাহরণ দাও। গায়ক, সুরকার, তারপর সঙ্গীত শিল্পী। বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্সের উদাহরণ দাও। সেটা হলো খেলোয়াড়, নৃত্যশিল্পী, অভিনেতা। ঠিক আছে। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে কি বোঝা হয়? এখানে অন্যকে বোঝার ক্ষমতা। দেখো আমাদের মনে রাখতে হবে যখনই আমাদেরকে মানে বলবে এই যে ইন্টারপার্সোনাল কিন্তু অন্যকে বোঝানোর কথা বলা হয়, ঠিক আছে। আর যদি বলে ইন্ট্রাপার্সোনাল, একটা ইন্ট্রা হলে নিজে হবে, ইন্টার হলে মানে ইন্টার হলে অন্যকে, আর ইন্ট্রা হলে নিজেকে, ঠিক আছে। এই দেখো নেক্সট প্রশ্ন চলে আসলো। ওকে, স্পেটিয়াল ইন্টেলিজেন্স উদাহরণ দাও। চিত্রশিল্পী, স্থপতি, ডিজাইনার। ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সের যুক্ত ব্যক্তি কোনটি? কৃষক, উদ্ভিদবিদ, প্রাণীবিদ। ইন্টেলিজেন্স টেস্টের উদ্দেশ্য কি? মানসিক ক্ষমতা নির্ণয় করা, শিক্ষাগত পরিকল্পনা, পেশা নির্বাচন। ইন্টেলিজেন্স স্থির নয়, কারণ কি? পরিবেশের প্রভাব, শিক্ষার প্রভাব, অভিজ্ঞতার প্রভাব, ঠিক আছে। ইমোশনাল ইন্টেলিজেন্সির ধারণা কে দেন? ড্যানিয়েল গোলম্যান। ইমোশনাল ইন্টেলিজেন্সি বলতে কি বুঝো? আবেগ নিয়ন্ত্রণ, অন্যের আবেগ বোঝা, আবেগ ব্যবহার, ঠিক আছে। বুদ্ধি বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একমাত্র হলো কি? শৈশব, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখানে কিন্তু সব কিছু মানে গড়ে ওঠে। যদি একটা বিল্ডিং আমরা তৈরি করি তাহলে আমরা দেখব যে মাটির নিচের ছাটাকে কতটুকু মানে সিস্টেমেটিক করা হয়েছে, কারণ মাটির নিচে যে আন্ডারগ্রাউন্ড যে লেভেলটা সেটা যদি মজবুত হয় তাহলে বিল্ডিং তুমি এখানে 5 তলা 6 তলা দিতে পারবে। ওকে, সেভাবে একটা মানুষের ক্ষেত্রে কিন্তু সেম, শৈশবটা প্রধান। বুদ্ধি পরিমাপার একক কি? আইকিউ। এম এর পুরো নাম কি? প্রথমে আমরা বলেছিলাম যে মেন্টাল এজ। সি এ ক্রোনোলজিক্যাল এজ, ঠিক আছে। তারপর গিফটেড চাইল্ডের আইকিউ কত? 130+। স্লো লার্নারের আইকিউ কত? 70 থেকে 90। ইন্টেলিজেন্স টেস্ট প্রধানত ব্যবহৃত হয় শিক্ষাক্ষেত্রে, সেনাবাহিনীতে, চাকুরি নির্বাচনে। ইন্টেলিজেন্স বিকাশে প্রভাব ফেলে এই সবখানেই পরিবার, স্কুল, সমাজে। ইন্টেলিজেন্স টেস্ট প্রথম ব্যবহৃত হয় ফ্রান্সে। বিনেট সাইমন টেস্টের উদ্দেশ্য কী ছিল? দুর্বল শিক্ষার্থী শনাক্ত করা। ইন্টেলিজেন্স টেস্টের সীমাবদ্ধতা কি?
সাংস্কৃতিক প্রভাব, ভাষাগত সমস্যা, পরিবেশগত প্রভাব। ইন্টেলিজেন্সের প্রধান সম্পর্কিত মানে এই ইন্টেলিজেন্সের সঙ্গে প্রধানত কি যুক্ত আছে? চিন্তা যুক্ত আছে, যুক্তি আছে, সমস্যা সমাধান আছে। ইন্টেলিজেন্স স্থায়ীভাবে নির্ধারিত নয়, কারণ শিক্ষা, অভিজ্ঞতা, পরিবেশের জন্য। ইন্টেলিজেন্স ও লার্নিংয়ের সম্পর্ক ঘনিষ্ঠ। ইন্টেলিজেন্স প্রধানত নির্ভর করে কিসের উপর? মস্তিষ্কের কার্যকারিতা, স্নায়ুতন্ত্র, অভিজ্ঞতার উপর। ইন্টেলিজেন্সের বিকাশের সহায়ক কি? শিক্ষা, প্রশিক্ষণ, পরিবেশ। ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কিত কি? চিন্তন, যুক্তি, কল্পনা। ঠিক আছে, ইন্টেলিজেন্স মূলত বোঝায় মানসিক ক্ষমতাকে। ঠিক আছে, তো এই হলো গুরুত্বপূর্ণ 60টি আমাদের এই এডুকেশন প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এটা হলো বুদ্ধির উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকমভাবে আমরা প্যাডাগজির মধ্যে আরও গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নিত্য নতুন ভিডিও আসলে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং এই চ্যানেলে কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি কিন্তু পড়ানো হয়। অবশ্যই তোমাদের ছোটো ভাই বোনদের কাছে শেয়ার করে দেবে, তাহলে অনেকেই উপকৃত হবে। তো এইবার 2026-এ মাধ্যমিক পরীক্ষার মধ্যে বাংলা, ইংলিশ, তারপর সায়েন্স, তারপর এসএসটি, তারপর ম্যাথ, যারা আমাদের সেন্টার থেকে পড়েছে তাদের মানে বলতে গেলে অনেক কিছু হবে, 70+ কমন পড়েছে। ঠিক আছে, 70+ কমন পড়েছে। অবশ্যই যদি তোমরা এটাকে আরও বেশি শেয়ার করো, তাহলে অবশ্যই পরবর্তী যারা ক্লাস 10-এ উঠবে, ক্লাস 6-এ বা ক্লাস 7-এ উঠবে, তারা অনেক উপকৃত হবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।